কোনো চিকিৎসা নাই। ময়মনসিংহ শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে চরাঞ্চল 20 শয্যা হাসপাতাল। চরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসার কথা চিন্তা করে 2006 সালে হাসপাতালটি নির্মাণ করা হয়। পরাণগঞ্জ, শিরতা ও বোরোরচর এলাকার মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। হাসপাতালের কলাপসিবল গেটের সামনে লাইনে দাঁড়িয়ে রোগীরা নিজেরাই নাম লিখেছেন। পাশের জানালায় দাঁড়িয়ে রোগীরাই বলে দিচ্ছেন কোন ঔষধ লাগবে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই রোগীরাই যেন নিজেদের ডাক্তার হয়ে যাচ্ছেন। কইছি খালি যে ডাক্তার দাইনি সারাই গ্যাসের বড়ি আর আয়রন বড়ি দিয়ে দিচ্ছে, এরমই থাকে। কোনো চিকিৎসা নাই। এই নয় যে জ্বরের পেট নামনি, এই যে গ্যাসের, এই যে কটা বড়ি দেয়, আর কিছু না। বুহের মধ্যে দরপর করতেছে, এটা কোনো চিকিৎসা নাই। কি কি দিল কইছি যে পেটের ব্যথা আর এই যে বাম দিকে হয়, আপা দিকে হয়, আর এই যে মিঠু বড়ি দিয়ে দিছে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিতে 20 জন চিকিৎসক থাকলেও বর্তমানে 2 জন কর্মরত আছেন। এখানে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওষুধ বিতরণ করা হয় বলে জানান এই ফার্মাসিস্ট। এখানে আমরা প্রায় প্রতিদিন 250 থেকে 300 রোগীর ওষুধ দেওয়া হয়। আমরা এভাবেই আর কি, রোগীরা লাইন ধরে, রোগীরা তাদের সমস্যা বলে আমরা ওষুধ দিয়ে দিই। আর ওনারা তো আর ডাক্তারদের কাছে আসে না যে একটা প্রেসক্রিপশন করে নেবে, ওই ধরনের আমি 2020 সালের পর থেকে পাই নাই। সর্বোচ্চ হয়তো 2-4 জন আসে যে প্রেসক্রিপশন করে নেবে, চাইতে ওষুধ নেই, আমিও দিচ্ছি এইভাবে। ডাক্তার মানে আসে, ওনারা রেগুলারই আসে। আগে তো 5 জন ডাক্তার ছিল প্রতিদিনই। তারা তো জানে যে এখানে ইনডোর সেবা নাই, ইমার্জেন্সি নাই, কোনো যন্ত্রপাতি নাই, বঙ্গুর অবস্থায় পড়ে আছে। ইনস্ট্রুমেন্ট যা আছে টোটালি অকেজু এবং ম্যাক্সিমাম কিছু আবার নিয়ে গেছে অন্যান্য হাসপাতালে। স্থানীয় মানুষের দান করা 3 একর জমিতে দ্বিতল হাসপাতালটির ল্যাবরেটরিতে স্টিলের আলমারি ও কিছু আসবাবপত্র থাকলেও চিকিৎসার কাজে ব্যবহারের কিছুই নেই। তবে হাসপাতালের দোতলায় নারী ও পুরুষ ওয়ার্ড, নার্স স্টেশন ও অপারেশন থিয়েটার রয়েছে। এ অবস্থায় হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি স্থানীয় বাসিন্দাদের। আমরা আশা করতেছি যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন আমরা তাদের কাছে দাবি জানিয়েছি যে হসপিটালটা 20 শয্যা পূর্ণাঙ্গভাবে যেন চালু হয়। যদি একটা ডেলিভারির জন্য কোনো রুগীকে নিয়ে যেতে চায়, রাস্তায় দেখা যায় যে তার গর্ভপাত হয়ে যায় বা মারা যায়, আহত কেউ কোনো রুগী নিয়ে গেলেও রাস্তায় সে মৃত্যুবরণ করে। এই আমরা আশা করব বর্তমান সরকারের নিকট আমরা হাসপাতালটা যে উদ্দেশ্য নিয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল, এই যে 20 শয্যা হাসপাতাল, এইটা পূর্ণাঙ্গ কার্যক্রম চালাই যাক। হাসপাতালটির জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় 2 দশকেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি বলে জানান এই কর্মকর্তা। যে হাসপাতাল এটা আবার খুবই কনসার্নের একটা জায়গা, কারণ কিন্তু 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল আদালতগুলোর যে স্ট্যান্ডার্ড সেটআপ অনুযায়ী যে জনবল এটা তৈরি করা হয় নাই। এটা মন্ত্রণালয় আছে, যে কোনো দিন হয়তো বা এটা পাস হয়ে যাবে। পাস হয়ে গেলে ওখানে পূর্ণাঙ্গ একটা সেটআপ হবে, যে সেটআপটার মাধ্যমে আমি চাই ওটার ইনডোর আগে চালু করতে। আউটডোর তো চালু আছে। হাসপাতালের পেছনের অংশে 1 তলা বিশিষ্ট 2টি ও 2 তলা বিশিষ্ট 2টি আবাসিক ভবন রয়েছে জীর্ণ অবস্থায়। এজন্য এক ভুতুড়ে পরিবেশ।